নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আবারও আরেকবার আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাজ্যে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেল। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। স্টেপ বাই স্টেপ অনলাইনে আপনারা কি করে আবেদন করবেন সেই প্রসেস কিন্তু দেখিয়ে দেব, কি করে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশন সহকারে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা রয়েছি সরাসরি অফিসিয়াল পোর্টালে, যেখানটায় সবার প্রথমেই লিখেই দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন উইল স্টার্ট অ্যাট 2 PM অন 1/03/2024 অ্যান্ড দ্য লাস্ট ডেট অফ সাবমিশন ইজ 31/3/2024। অর্থাৎ আজকে থেকে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে দুপুর 2টো থেকে, এবং লাস্ট ডেট রয়েছে এখানটায় আবেদন করার জন্য কিন্তু 31/3/2024 অর্থাৎ 31শে মার্চ 2024 তারিখ পর্যন্ত কিন্তু সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখতে পাচ্ছেন, এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে যে সমস্ত পোস্টগুলিতে রিক্রুট করা হচ্ছে, লিখেই দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর AWW, এরপর লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর AWH, এবং এরপর লিখে দেওয়া রয়েছে যে অ্যাপ্লাই ফর AWW প্রমোশন। তো আপনারা এই তিনটি পোস্টের মধ্যে যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটিকে কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে, এবং সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানটায় অনলাইনে আবেদন করবার জন্য আপনাদের হাতের সামনে কোন কোন ডকুমেন্ট থাকা প্রয়োজন সেগুলি কিন্তু একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করবার জন্য সবার প্রথমেই এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের ফটোগ্রাফ কেমন লাগবে। দেখুন এখানটায় ফটোগ্রাফের সাইজ কিন্তু লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন। এছাড়াও আপনাদের কিন্তু সাইজ কি থাকতে হবে, এখানটায় লিখে দেওয়া রয়েছে 25 KB থেকে শুরু করে কিন্তু আপনাদের 50 KBর মধ্যে কিন্তু আপনাদের ফটোর সাইজ থাকতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যে সিগনেচার আপলোড করবেন সেই সিগনেচারের সাইজ কি থাকতে হবে, অর্থাৎ এখানটায় ডাইমেনশন কি থাকতে হবে সেটা লিখে দেওয়া রয়েছে, এবং এখানটায় সাইজ লিখে দেওয়া রয়েছে 10 KB থেকে শুরু করে 20 KBর মধ্যে কিন্তু আপনাদের সিগনেচারটা থাকতে হবে, তাহলে আপনারা কিন্তু এখানটায় আপলোড করতে পারবেন। এছাড়াও নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানটায় লগইনের মাধ্যমে আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এখানটায় আরও বিস্তারিত তথ্যগুলি দেখতেই পারছেন। তো বন্ধুরা, চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এখানটায় স্টেপ বাই স্টেপ মোবাইল ফোনের মাধ্যমে আপনারা কি করে আবেদন করবেন। তো বন্ধুরা, এখানটায় আপনাদের অনলাইনে আবেদন করতে হলে দেখতে পাচ্ছেন তিনটি পোস্ট রয়েছে। তো সিম্পলি আপনাদের কি করতে হবে, এই তিনটি পোস্টের মধ্যে আপনারা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য সিম্পলি AWW ডিরেক্ট ভ্যাকেন্সি যেটা রয়েছে সেখানটায় ক্লিক করে দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা স্টেপ বাই স্টেপ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন। এছাড়াও কিন্তু এখানটায় স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেওয়ার পর আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন সহকারে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানটায় দেখুন সিম্পলি আমি সবার প্রথম অপশানে ক্লিক করে দিচ্ছি। তো সবার প্রথম অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু ইন্টারফেস খুলে যাবে, এবং ইন্টারফেস খুলে যাওয়ার পর সবার প্রথমেই আপনাদের কিন্তু এখানটায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে ইওর নেম, অর্থাৎ যিনি আবেদন করবেন তার নাম এই বক্সে লিখে দেবেন ক্যাপিটাল ওয়ার্ডে, এবং তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ একটি বৈধ মোবাইল নাম্বার কিন্তু আপনারা এখানটায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানটায় রেজিস্টার নাও বলে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই রেজিস্টার নাও অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানটায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন এবারে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রার্থীর নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার নাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মোবাইল ফোনে কিন্তু একটি SMS চলে যাবে, এবং সেই SMS-এ কিন্তু আপনারা একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা যদি সাবমিট অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এ ধরনের পেজে কিন্তু রিডাইরেক্ট করে দেবে, এবং এখানে এসে সবার প্রথমে আপনাদের এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ICDS প্রজেক্ট নেম। সিম্পলি আপনাদের এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের চুজ করে নিতে হবে। তো এই অপশানে চুজ করে নেওয়ার পর কিন্তু এখানটায় প্রত্যেকটি কিন্তু ব্লকের নাম লিখে দেবে। তো এখান থেকে আপনারা যে ব্লকে রয়েছেন সেই ব্লক কিন্তু আপনারা চুজ করে নেবেন। সিম্পলি একটি ব্লক আমি চুজ করে নিলাম, তারপরে এখানটায় সাবমিট অপশন রয়েছে, সেই সাবমিট অপশনে ক্লিক করার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন নিচের দিকে লিখে দেওয়া রয়েছে সিলেক্ট ভ্যাকেন্সি ক্যাটাগরি, অর্থাৎ আপনারা
কোন ক্যাটাগরি প্রার্থী রয়েছেন সেটা কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো সিম্পলি আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আপনাদের এখানটায় কি করতে হবে, দেখুন এখানটায় কিন্তু সাবমিট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখুন সাবমিট অপশানে আমি ক্লিক করে দিয়েছি এবং আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস খুলে যাবে এবং এখান থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে কিন্তু সিম্পলি ফর্মটিকে কিন্তু ফিল আপ করতে হবে। তো বন্ধুরা দেখুন কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এখানটায় যিনি প্রার্থী তার নাম কিন্তু এখানটায় অলরেডি চলে আসবে, যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট করা হয়ে গেছে। এবং তারপর এখান থেকে কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ ফর্মটাকে কিন্তু নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। দেখুন এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে, সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে কিন্তু চুজ করে নেবেন। আপনারা যদি এখানটায় বিবাহিতা হয়ে থাকেন তাহলে ম্যারিড করবেন, আর যদি আপনারা ডিভোর্সি হয়ে থাকেন তাহলে ডিভোর্স ক্লিক করবেন। আপনারা যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে কিন্তু আনম্যারিড চুজ করবেন। তো সিম্পলি আমি কিন্তু এখানে আনম্যারিড চুজ করে দিচ্ছি এবং তারপর যিনি প্রার্থী থাকবেন সেই প্রার্থীর কিন্তু বাবার নাম এখানটায় বসিয়ে দিতে হবে, তারপর মায়ের নাম এখানটায় বসিয়ে দিতে হবে। যদি সেই প্রার্থী বিবাহিতা হয়ে থাকে তাহলে তার হাজবেন্ডের নাম এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করার পরে ন্যাশনালিটি কিন্তু অটোমেটিক্যালি চুজ করা থাকবে, দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান। এবং তারপর ডেট অফ বার্থ আপনারা চুজ করবেন। তারপর জেন্ডার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে সিম্পলি অ্যারো অপশনে ক্লিক করে জেন্ডার কিন্তু চুজ করে নেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফিমেল না মেল সেটা কিন্তু চলে আসবে। তো আপনারা কিন্তু সিম্পলি ফিমেল কিন্তু চুজ করে দেবেন। তারপর এখানটায় যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানটায় অটোমেটিক্যালি শো করা থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং তারপর কিন্তু আপনারা এখানটায় আপনাদের বৈধ একটি ইমেল অ্যাড্রেস কিন্তু আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরেই যে আপনারা কিছুক্ষণ আগে ক্যাটাগরি চুজ করেছেন সেই ক্যাটাগরি কিন্তু এখানটায় অলরেডি সিলেক্ট করাই থাকবে। এবং তারপর এখানটায় সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনারা যে শিডিউল কাস্ট সিলেক্ট করেছেন তো তার কিন্তু আপনাদের নাম্বার এখানটায় দিয়ে দিতে হবে। তারপর এখানটায় কিন্তু ইস্যুড অথরিটি, কোথা থেকে আপনাদের সেই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটা এখানটায় বসিয়ে দিতে হবে। কোন তারিখে অর্থাৎ কোন ডেটে আপনাদের সেই সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই ডেট এখানটায় বসিয়ে দেবেন। এবং আপনাদের যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই ডিস্ট্রিক্ট কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানটায় সিলেক্ট করাই থাকবে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন এখানটায় কিন্তু আপনাদের ভোটার কার্ডের কিন্তু নাম্বার দিতে হবে, সেটা লিখে দেওয়া রয়েছে। আর আপনাদের কাছে যদি ভোটার কার্ড না থেকে থাকে তাহলে আপনারা এই বক্সে কিন্তু আপনারা টিক করবেন। যদি আপনাদের কাছে ভোটার কার্ড না থেকে থাকে তাহলে আপনারা এই বক্সে টিক করবেন, আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানটায় ভোটার কার্ডের যে নাম্বার সেটা কিন্তু এখানটায় দিয়ে দেবেন। এবং এরপরে লিখে দেওয়া হচ্ছে ডিসেবিলিটিস ডিটেলস, অর্থাৎ আপনারা যদি এখানটায় প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু ইয়েস অপশানে ক্লিক করে এখানটায় কিন্তু আপনাদের চুজ করতে হবে, এখানটায় টিক করতে হবে। এখানটায় যদি আপনারা প্রতিবন্ধী হয়ে থাকে 40%-এর ওপরে তাহলেই কিন্তু আপনারা প্রতিবন্ধী হিসেবে গণ্য করা হবে। এবং তারপর আপনারা কি করবেন, এই বক্সে কিন্তু টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা যে ভোটার কার্ডের আইডি যদি নাম্বার দিয়ে থাকেন তাহলে সেখানে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু এই ফর্মটিকে কিন্তু সুন্দর করে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, ভিলেজ, সাব ডিভিশন, ব্লক না মিউনিসিপ্যালিটি সেগুলি কিন্তু এখান থেকে আপনাদের চুজ করে নিতে হবে। তারপর এখানটায় রয়েছে পোস্ট অফিস, তারপর রয়েছে এখানটায় পিনকোড, পুলিশ স্টেশন কিন্তু এখান থেকে চুজ করে নিতে হবে। ডিস্ট্রিক্ট অলরেডি কিন্তু চুজ করাই থাকবে, যেহেতু ডিস্ট্রিক্টের জন্য এখানটায় আইসিডিএস কর্মী রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু প্রত্যেকটি জেলা অনুযায়ী কিন্তু এখানটায় রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা কিছুদিন আগে একটা কিন্তু ভিডিও বানিয়েছিলাম যেখানটায় কিন্তু আমরা আলিপুরদুয়ার জেলার কিন্তু দেখিয়েছিলাম, এবং এখানে কিন্তু রাজ্যের আরেকটি জেলা থেকে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো সেটাই কিন্তু এখানটায় আমরা দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা অনলাইনে আবেদন করবেন। তারপর লিখে দেওয়া হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। তো কমিউনিকেশনের জন্য অ্যাড্রেসটা কিন্তু আপনারা সুন্দর করে এখানটায় নির্ভুলভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা কিন্তু এখানটায় সুন্দর করে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় কোন সালে আপনারা হায়ার সেকেন্ডারি পাস করেছেন সেটা এখান থেকে কিন্তু চুজ করে নিতে হবে। কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছেন সেটার নাম এখানটায় দিয়ে দেবেন। এছাড়াও কিন্তু বোর্ডের নাম অটোমেটিক্যালি চুজ করা থাকবে। যদি আপনারা অন্য কোনো বোর্ড থেকে পাস করে থাকেন তাহলে সেটা কিন্তু আপনারা এই অ্যারো অপশনে ক্লিক করে কিন্তু চুজ করে নেবেন। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে লিখে দেওয়া রয়েছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেল। যদি আপনাদের উচ্চ মাধ্যমিকের বেশি যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা এখানটায় দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশনটা দিয়ে দেবেন, আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দিয়ে দেবেন, এবং আপনারা কত সালে পাস করেছেন সেটা কিন্তু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন সেভ অপশন রয়েছে, সিম্পলি আপনারা কিন্তু এই সেভ অপশনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি মোটামুটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এবং পরবর্তী সময়ে কিন্তু আপনাদের আবেদনপত্র বা আপনারা যে ফর্মটি ফিল আপ করছেন তার কিন্তু যে হার্ড কপি সেটা ডাউনলোড করবার জন্য কিন্তু আপনাদের যে মোবাইল ফোনে যে পাসওয়ার্ড গেছে সেই পাসওয়ার্ড এবং আপনাদের কিন্তু প্রার্থীর নাম দিয়ে বা ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারেন। তো বন্ধুরা এবারে দেখিয়ে দেবো যে রাজ্যের কোন জেলা থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং সেখানটায় কি ডিটেলস লিখে দেওয়া রয়েছে। এসি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে
এখান থেকে দেখতে পারবেন আপনারা লাস্ট ডেট রয়েছে আবেদন করার জন্য 31/3/2024 এবং এখানটায় সরাসরি অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে। সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অনলাইন পোর্টালে চলে যাবেন এবং সেখান থেকে আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবেই কিন্তু আবেদন করতে পারেন। এবং এখানটায় আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেগুলি এখানটায় লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটিকে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে একটু ভালো করে চেক আউট করে নেবেন। এবং এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় আরও বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে। এছাড়াও দেখতে পারবেন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের আবেদন যখন আপনারা করবেন এবং আবেদন করার পর আপনাদের যে এখানটায় সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে পরীক্ষা হয়ে যাবে সেই পরীক্ষার কথা এখানটায় লিখে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আপনাদের 50 নম্বরের কিন্তু আপনাদের পরীক্ষা হয়ে যাবে, যার মধ্যে আপনারা 35 নম্বর কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে এবং আপনাদের কিন্তু অভিজ্ঞতার ক্ষেত্রে 10 নম্বর আপনারা কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের 5 নাম্বার করে লিখে দেওয়া রয়েছে এবং মৌখিক পরীক্ষার জন্য কিন্তু 5 নাম্বার রয়েছে। এছাড়াও আপনাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার যে আপনাদের সিলেবাসটা সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন 10ম শ্রেণীর পাটিগণিত থেকে থাকবে আপনাদের 10 নাম্বার। এছাড়াও কিন্তু পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়কের তরফ থেকে থাকবে আপনাদের 10টি প্রশ্ন 10 নাম্বার। এছাড়াও লিখে দেওয়া রয়েছে ইংরেজি ভাষা থেকে থাকবে কিন্তু আপনাদের 10 নাম্বার। এছাড়াও সাধারণ জ্ঞানের থেকে থাকবে কিন্তু আপনাদের 5 নাম্বার। এই টোটাল মিলিয়ে 35 নাম্বারে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হয়ে যাবে এবং সেই পরীক্ষায় পাস করে যাওয়ার পর কিন্তু আপনাদের ইন্টারভিউ রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানটায় বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করবেন। সম্পূর্ণ বাংলায় নোটিফিকেশন রয়েছে, তো এখান থেকে কিন্তু আপনারা ভালো করে বুঝে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় কী লিখে দেওয়া রয়েছে। এরপরে লিখে দেওয়া রয়েছে অবশ্যই যে জেলা থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেই জেলার কিন্তু আপনাদের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে 1/1/2024 এই তারিখ অনুযায়ী আপনাদের বয়সসীমা 18 থেকে শুরু করে 65 বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাদের রয়েছে যে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আবেদনের তারিখটিকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা এখানটায় মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে হলে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, যেমনটা অনলাইনে আবেদন করার সময় আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এবারে দেখিয়ে দেবো যে কোন জেলা থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলা থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা নিয়োগের। সুতরাং আপনারা যারা এতদিন ধরে কমেন্ট করছিলেন মালদা 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 বলে, তো তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। মালদা জেলার জন্য কিন্তু আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা নিয়োগের কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু আজ থেকে স্টার্ট হয়ে গেল, যা চলবে কিন্তু 31শে মার্চ 2024 তারিখ পর্যন্ত। তো মালদা জেলারও কিন্তু আপনাদের আইসিডিএস নিয়োগের কিন্তু আপনাদের নোটিফিকেশন প্রকাশ থেকে শুরু করে অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু স্টার্ট হয়ে গেল। এছাড়াও রাজ্যের প্রত্যেকটি জেলাতেই কিন্তু ধাপে ধাপে কিন্তু আইসিডিএস কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। সুতরাং আপনারা যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি লিখে দিয়ে যাবেন। তাহলে কি হবে যে আপনার জেলায় যখনই আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে তার কিন্তু ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানটায় আবেদন করবার আগে অবশ্যই কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশনগুলিকে ডাউনলোড করবেন। মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। সেখানে ক্লিক করে কিন্তু আপনারা পরপর কিন্তু মালদা জেলার প্রতিটি ব্লকে কিন্তু আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা নিয়োগ করা হচ্ছে। তো প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।